এই যে জাহাজগুলো দেখছেন দাঁড়িয়ে আছে সমুদ্রের রাস্তায় শর্টকাট নিয়ে পানামা ক্যানেল দিয়ে চলাচল করার জন্য। এক একটা জাহাজ ক্যানেল দিয়ে চলাচল করার জন্য লাখো ডলার পানামা সরকারকে দিতে প্রস্তুত, কিন্তু পানামা অথরিটি এই জাহাজগুলো চলাচল বন্ধ করে দিচ্ছে বললেই চলে। পাহাড়ের উপরে অবস্থিত এই আর্টিফিশিয়াল ক্যানেল ইঞ্জিনিয়ারদের এক এমনই বিস্ময়কর আবিষ্কার ছিল যার ফায়দা পুরো বিশ্ববাসী ভোগ করছিল। তবে এই ক্যানেলটি প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে করতে আজ বিশাল ক্রাইসিসের শিকার। গোটা বিশ্বে জাহাজ চলাচলের জন্য কেবলমাত্র দুটি শর্টকাট রয়েছে। এক হলো সুইস ক্যানেল, যা পূর্ব এশিয়া, চায়না, জাপান, তাইওয়ান এবং সিঙ্গাপুরকে ইউরোপের সাথে কানেক্ট করে। একইভাবে আমদানি রপ্তানিকারক জাহাজগুলোকে ইস্ট আমেরিকা, ইস্ট কানাডা অথবা ইউরোপ থেকে ওয়েস্ট আমেরিকা পর্যন্ত যাওয়ার প্রয়োজন হলে যে শর্টকাট ব্যবহার করা হয় সেটি হচ্ছে পানামা ক্যানেল। এখন পৃথিবীর এই দুইটি মাত্র ক্যানেলের একটিও যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তবে তার প্রভাব গোটা বিশ্ববাসীকেই ভোগ করতে হবে, কেননা মোটামুটি প্রতিটা কান্ট্রি আমদানি রপ্তানির দিক দিয়ে একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। এমন না যে এই ক্যানেলগুলোর ব্যবহার না করলে কার্গো শিপ চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে, তবে যেটা হবে তা হলো 10 গুণ বেশি রাস্তা ঘুরে চলাচল করতে হবে। আর এটা শুধু যে ফুয়েল কস্ট বৃদ্ধি করবে তাই না, বরং যে রাস্তা 2 দিনে পাড়ি দেওয়া যায় তা পাড়ি দিতে 8 দিন লেগে যাবে। আর ঘুরে ফিরে এই অতিরিক্ত খরচের টাকা গুনতে হবে আপনার আমার মতো সাধারণ ভোক্তাকেই। এই ক্যানেলগুলো দ্বারা চলাচলের জন্য অথরিটি মোটা অঙ্কের টোল ট্যাক্স চার্জ করে। যদি জাহাজগুলো এক পাশ থেকে অন্য পাশে ঘুরে যায় তবে যতটা ফুয়েল কস্ট হয় এই ক্যানেলের টোল চার্জ তার থেকে সামান্য কম। তবুও এত বেশি খরচ করেও জাহাজ ক্যানেল পার হওয়ার জন্য বসে থাকে, কেননা যতটা সময় তারা সমুদ্রের চক্কর লাগিয়ে গন্তব্যে পাড়ি জমাবে ততটা সময় ক্যানেল দ্বারা পার হলে 2 বার আমদানি কিংবা রপ্তানি করা সম্ভব। তবে এত টাকা টোল ট্যাক্স আদায় করার পরেও পানামা ক্যানেল লিমিটেড কিছু জাহাজকে চলাচলের পারমিট দিচ্ছে। জাহাজ চলাচল করলে অথরিটির আরো বেশি প্রফিট হতো, কিন্তু ঠিক কি কারণে ক্যানেল অথরিটি জাহাজ চলাচলের পারমিট দিচ্ছে না? জানতে হলে কিভাবে ক্যানেল কাজ করে তা আমাদের আগে বুঝতে হবে। পানামা ক্যানেল ডিজাইন করা এবং তা বাস্তবায়ন ছিল ইঞ্জিনিয়ারদের যুগান্তকারী এক প্রকল্প। তবে প্রকৃতি যদি সহায় না হয় এমন যুগান্তকারী আবিষ্কারও অকেজো হয়ে পড়ে। পানামা ক্যানেলকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এটি সমতল পানির থেকে 30 মিটার উপরের দিকে অবস্থিত, অর্থাৎ বেশ কিছুটা উঁচু ভূমিতে এই ক্যানেল বানানো হয়েছে। এই ক্যানেল দ্বারা বেশিরভাগ সময়ে কার্গো শিপ চলাচল করে, যার এক একটা জাহাজের ওজন লাখো টন পর্যন্ত হয়। এই শিপগুলোকে উপরের দিকে উঠানোর জন্য ক্যানেলের মধ্যে বেশ কিছু লক রয়েছে যেগুলো সিঁড়ির মতো কাজ করে। লক নাম্বার 1 দিয়ে শিপ প্রবেশ করানোর পরে গেট লাগিয়ে দেওয়া হয় এবং পানির লেভেল বরাবর হলে লক নাম্বার 2 এর গেট খুলে দেওয়া হয়। ফলে লক নাম্বার 2 এর পানি লক নাম্বার 1 এ চলে আসে এবং শিপ পানির প্রেসারে উঁচুতে উঠে যায়। একইভাবে লক নাম্বার 2 এর গেট বন্ধ করে লক 3 খুলে দেওয়া হয় এবং পানির প্রেসারে জাহাজ আরো উপরের দিকে উঠে যায়। এবারে লক নাম্বার 3 এর পানি যখন ক্যানেলের লেকের বরাবর হয় তখন লক 3 এর গেট খুলে দেওয়া হয়। এই সম্পূর্ণ প্রসেসে 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। এবারে জাহাজগুলো ক্যানেলের উপরের বিশাল লেক পাড়ি দিয়ে এন্ডিং পার্টে আসে, আর ঠিক একই প্রসেসে লেক দিয়ে নামানো হয় জাহাজগুলোকে এবং সমুদ্রের অপর পাশের সি লেভেলে এসে পানামা ক্যানেল ক্রস করে জাহাজগুলো। তবে এখানে নোট করার মতো বিষয় হচ্ছে জাহাজগুলোকে উপরে উঠানো এবং উপর থেকে নামানোর এই প্রসেসে পানামা লেকের স্বচ্ছ পানি সমুদ্রে পড়ে যায়। এই লেকের স্বচ্ছ পানি ক্যানেলের শিপকে উপরে বা নিচে উঠানামা করার জন্য ব্যবহার তো হয়, তবে পানামার লোকাল বাসিন্দারাও খাবার পানির জন্য এই লেকের উপরেই নির্ভরশীল। একটা শিপ ক্যানেল পার হওয়ার জন্য যতটুকু পানি ওয়েস্ট হয় তা প্রতিদিন 5 লক্ষ মানুষের পানির চাহিদার বরাবর। 24 ঘন্টায় পানামা ক্যানেল দ্বারা টোটাল 38টি শিপ পার হতে পারে, অর্থাৎ একদিনে 1,90,00,000 মানুষের পানি সমুদ্রে চলে যাচ্ছে। পানামা লেক আয়তনে একটা শহরের মতো বড়। আশেপাশের ঝর্ণার পানি এবং বৃষ্টির পানি এই লেককে সর্বদা পানিতে পরিপূর্ণ করে রাখত। 110 বছর পূর্বে এই ক্যানেল যখন বানানো হয় তখন কারো চিন্তাতেও আসেনি অনাবৃষ্টির ফলে লেকের পানি শুকিয়ে গেলে কি হবে। আর ঠিক আজকের দিন এসে এই প্রবলেমটা পানামা সরকারের গলার কাটায় পরিণত হয়েছে। ক্লাইমেট চেঞ্জের ফলে প্রতি বছর বৃষ্টি কম হচ্ছে আর পানামার লোকাল বাসিন্দারা ভুগছে পানির ক্রাইসিসে। এই মুহূর্তে অপশন কেবল দুটি, হয় ক্যানেল আর না হয় জনগণের পানির চাহিদা মেটানো। ক্যানেল থেকে সরকারের প্রতি বছর $4.97 বিলিয়ন টোল আদায় হয়,
যা পানামার টোটাল জিডিপির বিশাল একটা অংশ। যদি ক্যানেল বন্ধ করা হয় তবে পানামার ইনকামে ইফেক্ট পড়ে যাবে, আর ক্যানেল সচল রাখলে খাবার পানির ঘাটতি দেখা দিবে। তাছাড়া চাইলেই পাম্পের মাধ্যমে সমুদ্রের পানি লেকে দেওয়া যাবে না, কারণ এতে করে ক্যানেল তো ঠিকঠাক চলবে, তবে খাবারের পানি লবণাক্ত হয়ে যাবে। আর তাই এর জন্য পানামা গভর্নমেন্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে 38টি শিপ প্রতিদিন চলাচল করত, সেখানে তারা কেবল 18টি শিপ চলাচলের পারমিট দিচ্ছে, তাও আবার যে জাহাজগুলোতে কম সংখ্যক কন্টেনার, কেবল সেই জাহাজ চলাচল করতে পারবে। কারণ জাহাজের যত ওজন, লেকের পানিও তত বেশি ওয়েস্ট হবে। তাছাড়া এখন ক্যানেল দ্বারা চলাচলের জন্য 3 মাস আগে থেকে অ্যাডভান্স বুকিং করতে হচ্ছে, এমনকি 15% এক্সট্রা ভ্যাট আদায় করা হচ্ছে ফ্রেশ ওয়াটার কস্ট নামে, যা অলরেডি এই রুট দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিশাল এক প্রবলেম দাঁড় করিয়ে দিয়েছে। এমনও ফ্যাক্টরি আছে যাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর আগেই ডেলিভারির চিন্তা করে 3 মাস আগে থেকে ক্যানেলের পারমিটের জন্য অ্যাডভান্স বুকিং করতে হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টি দিনে দিনে কমেই আসছে, আর তাই পানামা ক্যানেলের ফিউচার অন্ধকার দেখছে সবাই। আবারও আগের মতো বৃষ্টি হবে এবং পানামা ক্যানেল আবারও আগের ন্যায় সচল হয়ে উঠবে এমন কোনো সম্ভাবনাই দেখছেন না এক্সপার্টরা। কে জানে, হয়তো অদূর ভবিষ্যতে পানির অভাবে বন্ধ হতে চলেছে পানামা ক্যানেল।